এতে গান গাওয়া যাই হোক, বানানো যায়। উনি একজন কীর্তনিয়া। গুরু গৌরাঙ্গ গান্ধারব গোবিন্দে গণৈঃসহ তুলসী যমুনা গঙ্গা ভক্তে বস্য নম নম। শ্রুতিম পরে স্মৃতিবতরে ভারতে মন্যে ভজন্ত বহুবিধ অহমীয় নন্দং বন্দে দশালিন্দে পরং ব্রহ্ম। রাধেতি নাম নম সুন্দর মুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরদ্ভূত গাল দুগ্ধম সর্বক্ষং ছুরবিরাগ হিমেন রম্যং কীর্তা তদপি রসনে ক্ষুধত্তে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ মদিষা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবান প্রীতি নিমিত্ত হোক। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ 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 কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ। গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে। গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে, গোবিন্দ গোবিন্দ নমস্তে, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে, গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ হরে যাহো, গোবিন্দ 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 রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ গোবিন্দ রতঙ্গ পারে গোবিন্দ গোবিন্দ রতঙ্গ গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। আমরা আস্বাদন করছি সদাচার পালন। সদাচার কাকে বলে এইগুলো আমাদের বিশেষ জানতে হবে। সৎ আচার, সদাচার, সৎ শব্দ সাধুবাচক, অতএব সাধুর আচারকে সদাচার বলে। এই সদা আচার মানে সাধুর বাচক। এটা সাধু ছাড়া আর অন্য কেউ অসাধু করেন না। এই জন্যে এই আচারটা সাধুগণ করেন বলে তাকে বলে সদাচার। সাধুগণ সনাতন ধর্ম পরায়ণ, তারা অন্যকে অর্থাৎ ভগবানকে নিয়ে তারা অবস্থান করেন, ভগবানকে নিয়ে তারা থাকেন, তারা ব্যক্তিগত কিছু থাকেন না। কারণ এই জগৎটা তো সব ভগবানের জগৎ, সংসার। তার সংসারে থাকতে হলে কার আনুগত্য থাকতে হবে? তখন সাধুগণ দেখছেন এই জগৎ সংসার যদি ভগবানের হয় তাহলে ভগবানের আনুগত্যে তারা অবস্থান করেন। এই জন্য এটার নাম হল সনাতন ধর্মপরায়ণ। সনাতন কাকে বলেন? আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরেও তেমনি থাকবেন, তার জন্য তাকে বলে সনাতন। অতএব সনাতন ধর্ম পালনেই উত্তম সদাচার। যিনি সনাতন ধর্ম পালন করেন না তিনি উত্তম সদাচার বলা যাবে না। অপিচ সৎ অর্থাৎ ধর্মসঙ্গত আচারও সদাচার নামে কথিত হয়। যেটা ধর্মসঙ্গত না আর যেটা ধর্মসঙ্গত আছেন সেটাও, সেই আচারও সদাচার নামে কথিত আছেন। তারা কি করেন? শ্রবণ কীর্তনাদি নানা ভক্তঙ্গ যোগে ভগবত ভজন ও সাধুসঙ্গ ও সেবা, জীবে দয়া, মুখ্য সদাচার, তিনটা অতিবাহিত করেন কি করে? শ্রবণ কীর্তনাদির দ্বারা। সেই গোবিন্দের কথা শ্রবণ, গোবিন্দের কথা কীর্তন, নানা ভক্তঙ্গ। নানা ভক্তঙ্গ শব্দের অর্থ হল বহুবিধ। যে শ্লোকটা আমাদের প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলেছিলেন যে প্রহ্লাদ তুমি গুরু কোলে কি শিক্ষা লাভ করেছ আমাকে বলো। বাবার কোলে উঠে আদর করে বলতে লাগলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বদনং দাস্যং সখ্যা আত্মনিবেদন ইতি পুংসার বিত বিষ্ণু ভক্তিশ্চন লবণক্ষণ ক্রিয়তে ভগবত তন্মনে অধীত মুক্তম অধীত মুক্তম। অর্থাৎ বাবা এই নবদা ভক্তি যাদনের শ্রেষ্ঠ অধ্যয়ন করা। যিনি এই নবদা ভক্তি যাদন করেন না, শ্রেষ্ঠ অধ্যয়ন বলে জগতে যে কিছু আর আছে সেটা কোনো প্রমাণিত নাই। তাই বলছেন এখানে নানা ভক্তঙ্গ যোগে ভগবত ভজন, একটার দ্বারাই নয়, শ্রবণের দ্বারা ভগবানের ভজন, কীর্তনের দ্বারা ভগবানের ভজন, পাদ সেবনের দ্বারা ভগবানের ভজন, বন্দনা করি ভগবানের ভজন। এই নবদা ভক্তি প্রত্যেকটাই ভজন। আর সাধুসঙ্গ, সাধুসঙ্গ না করলে মানুষের সেবাভাব উদয় হবে না, তার জন্য সাধুসঙ্গ বিশেষ প্রয়োজন। তাই বলছেন আর জীবী দয়া,
জীবকে কেন দয়া করতে হবে? সব জীবের মধ্যে আছেন সেই ভগবান, এই জন্য সেই সম্বন্ধে তাকে দয়া করতে হবে। এটা মহাভাগবত লক্ষ্য। যমাং পশ্যতি সর্বত্র সর্বন্তময়ী পশ্যতি তস্য অহং ন পুনঃস্বামী সত ন পুনঃস্বতি। এ অর্জুন, যে ব্যক্তি সর্বভূতের মধ্যে আমাকে দেখেন, আবার সর্বভূত আমার মধ্যে দেখেন, আমি তার কোনোদিন অদৃশ্য হই না, আর সেও আমার অদৃশ্য হয় না। আচ্ছা, আমি নিত্যকাল এহেন ভক্তকে আমি দর্শন করি, আর সেও নিরন্তর আমাকেও সেও দর্শন করেন। অপূর্ব মাধুর্য কথা বলছে। এই জন্য জীবী দয়া এটা মুখ্য সদাচার। যত প্রকার সদাচার আছেন, মুখ্য সদাচার হলো এইগুলো: নবরা ভক্তি, যাজন, সাধু সঙ্গ এবং সেবা, জীবী দয়া। এগুলো ভালো করে জানতে হবে, এগুলো মুখ্য সদাচার। এই মতো সেবা বা সদাচার আর একটাও নাই। তবে বৈষ্ণবের অসৎসঙ্গ ত্যাগ একটি বিশেষ সদাচার। বৈষ্ণব পক্ষে তাদের অসৎসঙ্গ ত্যাগ এটা একটা বিশেষ সদাচার। যারা অসৎসঙ্গ ত্যাগ করেন না, তার সদাচারের মধ্যে গণ্য না। তার বিশেষ কি? স্ত্রীর সঙ্গী ও কৃষ্ণের অভক্ত গণে অসৎ বাচ্চ। কৃষ্ণের অভক্ত, যারা ভক্ত না, এবং স্ত্রীর সঙ্গে দিয়ে তাদের সঙ্গ অবশ্যই ত্যায্য রূপে সদাচার। আর কি? অহিংসা, অচৈর্য, কৃষ্ণার্থে ভোগ ত্যাগ, আর যাবদানাত্মানুবর্তিতা, গুরু সেবা, 32 প্রকার সেবার অবাধ পরিহার, 10 প্রকার নাম অপরাধ ত্যাগ, ভগবত প্রসাদ নির্মাল্য সেবন। তাহলে 32 প্রকার হলো সেবা অপরাধ, আর 10 প্রকার নাম অপরাধ। যিনি ত্যাগ করতে পেরেছেন তিনি সদাচারী গণ্য। আর বলছেন ভগবত প্রসাদ নির্মাল্য সেবন। একমাত্র সেই ব্যক্তি ভগবত প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করেন না। ধর্মলক্ষণ থাকায় সত্য প্রিয় ভাষণ, এই ধর্মলক্ষণ মধ্যে থাকেন, তার মধ্যে সত্য থাকেন। প্রিয় ভাষণ বলেন, কোনো কটূক্তি কথা বলেন না। তিনি তপস্যা করেন কাকে? গোবিন্দকে। তপস্যা কাকে বলেন? কষ্ট সহ্য করি অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হওয়ার নাম তপস্যা। শৌচ, পবিত্রতা, এটো, প্রসাদী, এগুলো বিশেষ জ্ঞান করতে বলে শাস্ত্রে। কোনটা এটো, কোনটা প্রসাদী, এর থেকে যত শৌচ থাকবেন, পবিত্র থাকবেন, আর চিত্তটা পবিত্র হবে। কৃতজ্ঞতা, কেউ যদি আমার উপকার করেন তার প্রতি কৃতজ্ঞতা করা উচিত, অকৃতজ্ঞতা করা উচিত নয়। আতিথ্য, অতিথ্য সেবা। অকৌটিল্য, কখনো কুটিলতা করা উচিত নয়। নম্র ব্যবহার, তার ব্যবহারটা অতি নম্র থাকবে। সকলে তার সেবায় মুগ্ধ হবে। এটা আমার ছিলেনকে আমার শ্রীমতী রাধারানী, তার নম্র ব্যবহার, তার সেবায় সকলে মুগ্ধ। তার 25টি গুণের মধ্যে একটা বিশেষ নর্মগুণ, নম্রতা গুণ তার বিশেষ গুণ। মধুরিং নবৎসলা পাঙ্গ জলস্মিত চারু সৌভাগ্য রেখা গণ্যত্মাদিত সঙ্গীতা প্রসরা বিজ্ঞা রম্যবাগ নর্ম পণ্ডিতা বিনীতা কোনবোধা বিদুগ্ধা পারমিতা লজ্জাশীলা সুমজ্জা ধৈর্য গাম্ভীর্যশালিনী সুবিলাসা মা ভাব পতোষিনী গোকুল প্রমবসু জগৎশ্রী লসজ্জসা গুরুবার পিতা গুরুস্তা সখী প্রণত বসা কৃষ্ট প্রিয়া বলে মুক্তা সন্তাৎসব কেশব। এই গুণগুলো অপূর্ব হবে আমার রাধার মধ্যে প্রকাশিত করেছে। এই জন্য সমস্ত ব্রজবাসীগণ রাধাগত প্রাণ।
তাই বললেন নম্র ব্যবহার, অসাধ্য, একদম সাধ্য কার্য কোনোদিন করা যাবে না। এগুলো আমাদের শাস্ত্রে বহুপাত বারবার বলেছে, এগুলো বিশেষ প্রয়োজন। সাধু হওয়া দূরের কথা, আগে এইগুলো পালন করতে পারলে অনায়াসে তিনি সাধু হবে। বহুপাত বলতেন তুমি সাধু সেবা করো, বলতে আমি সাধুতে একজনকে সাধু দেখছি না, কি করে সাধু সেবা করবো? বহুপাত বলছেন তুমি সাধু হও, দেখবে জগৎটাই সব সাধু। তুমি আগে না সাধু হলে জগৎ কখনো সাধু হতে পারবে না। তার জন্য আগেই অসাধ্য, কখনো সাধ্য কাজ করা যাবে না। সাধ্যটা কেমন, অসাধ্যটা কেমন? সাধ্যটা কেমন? সাধ্য কাজ করা, বললাম এক করলাম আর একটা, চলবে না। যথাবিধি শৌচ, যখন বিধি শৌচ পবিত্র তো থাকা, আর স্নান, দন্ত ধাবন, মুখ প্রক্ষালন, মূত্রাদি ত্যাগে, হস্তপাদ আদি প্রক্ষালন, আসমন তথা উচ্ছিষ্ট বিচার প্রভৃতি সব বিচারণ। একজন দেখলাম এক ডাক্তার এরকম ভাবে খাচ্ছে, এই হাতটা ধুলো না। আমি বললাম কি হলো, হলো নাকি? বলে এত তো নিচে পাতা, আমাদের ভালোই তো তোমার মাথা, এর পাতা বলি এরকম এইটু হচ্ছেন না। আমাদের কি ডাক্তারি করবেন, আমরা কি মেডিসিন কাজ করবো লোকে? নিজে কোনো সদাচার অপারকে সদা কি শেখাবে? এগুলো বিশেষ প্রয়োজন, শাস্ত্রে বলছে। তার জন্য বিশেষ উৎকৃষ্ট বিচার প্রভৃতি। এমনকি কেউ যদি প্রসাদ পেয়ে যায়, সেটা যদি ডেঙ্গু না হয়, অপরাধ হয়ে যায়, চলতি বৃত্তি অপরাধ। তার জন্য এগুলো সদাচার বিশেষ প্রয়োজন। এই সদাচার হলে তিনি অনায়াসে সাধু হয়ে যাবেন। সাধুর লক্ষণটা কি? দেবতী মা কপিল ভগবানকে বলছেন বাবা, তখন বলছেন ভগবান সাধুর লক্ষণটা কি? তখন তৃতীয় স্কন্ধে ভগবান বলছেন তিতিক্ষব কারণিক সুইদ সর্বদেই নাম অজাত শত্রু বসন্তা সাধব সাধু ভূষণ। তিতিক্ষব, সাধুর প্রথম লক্ষণ হলো তিতিক্ষব, সই যাওয়া। যিনি সইতে না পারবেন, সাধু তো কিচ্ছু থাকবে না তার মধ্যে। কপিল ভগবান মাকে বলছেন মা, প্রথম লক্ষণ সাধু সই যাওয়া। যারা গুরুপদ আশ্রয় করেছেন, তাদের প্রথম পরীক্ষা হলো ধৈর্য পরীক্ষা, চরম ধৈর্য পরীক্ষা দিতে হয়। তিনি ওই সই যান, ততই পরীক্ষা পাশ করে যান। তার জন্য বললেন যে আগে তিতিক্ষব কারণিক, জীবকে দেখে তার করুণ ভাব করা উচিত, তাকে কিছু করুণা করা উচিত, তার দুঃখে তার করুণ ভাবা উচিত। আর সমস্ত জীব জাতি তার হলেন বন্ধু। সব জীবের মধ্যে দেখছেন কাকে? ভগবানকে। এই জন্য তার জীব জাতি বন্ধু। অজাত শত্রু বা শান্তা, তার কেউ শত্রু নেই, তার কেউ মিত্র নেই। তিনি শান্ত ভাব প্রকাশ করলেন, আর তিনি আস্তে 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 তার কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই, শান্তা। আর সাধু ও সাধু নাম কেবল সাধুদের সেবা করে চলেন। এমন সুন্দর বললেন আমার কপিল ভগবান। তাই বলছেন শ্রদ্ধায় জপ, সাধন করা, নিয়ম মতন জপ করা, বিষয় বৈরাগ্য, বিষয়ের মধ্যে বৈরাগ্য থাকা,
তথা যুক্ত বৈরাগ্যাদি নৈবপেক্ষা নিয়মিত আহার নিয়মিত বিহার, গীতাও বলেছে। সমতা, সকলের প্রতি সমতা ভাব, মানদত্ত, সকলকে মান দান করা একটা সদাচার। অদোষদর্শিতা আদি সদাচার বিশেষ। দোষ দেখিও অদোষদর্শী, কখনো তিনি কারোর দোষ দেখেন না, কারণ তিনি জানেন এই জগতে যারা আমরা এই জগতে এসেছি তাদের সকলেই দোষী। একই অপরের আমরা কি বিচার করতে পারি? আমাকে একজন বলছেন প্রভু, তখন প্রভু ছিলাম, দুইজনে ঝগড়া করছেন, আমাকে বলছেন একটু মিটিয়ে দিন না প্রভু। আমি কি মিটাবো? তোমরা দুইজনের দোষী আর আমিও দোষী। কেন? ছিলাম ভগবানের কাছে, আমরা নিচে এসে গেছি, তাহলে আমিও দোষী। তাহলে আমরা একে অপরের কি করি আমরা মিটাতে পারি? অর্থাৎ কোন বদ্ধ জীব একে অপরের মিটাতে পারেন না। তবে তিনি এই সমস্যা মিটাতে পারেন কে? যিনি নির্দোষ, তিনি ওপরে আছেন ভগবান। তাকে বলো ভগবান এই সমস্যাগুলো মিটিয়ে দাও, সব গন্ডগোল ঠিক হয়ে যাবে। তাই বলছে এখানে অদোষদর্শিতা, তিনি কাউকে দোষ দেখবে না। আমি কেন দোষ দিতে যাচ্ছি? আমি তো দোষী, তা অপরকে আমি দোষ দেখছি কেন? গীতায় ভগবান গীতাও বলেছেন, আবার ভাগবতে বলেছেন, না নিন্দতি না প্রশংসী, কাউকে নিন্দা করো না, কাউকে প্রশংসা করো না। ওই নিন্দা ভালো না, প্রশংসা ভালো না, ওই সুখ ভালো না, দুঃখ ভালো না, ওরা দ্বন্দ্বকারী। তার জন্য তুমি তোমার কাউকে নিন্দা করতে হবে না, প্রশংসা করতে হবে না। হ্যাঁ, কাকে প্রশংসা করতে হবে? কেবল সব কিছু ছেড়িয়ে দিয়ে ভগবানের পাদপদ্মে তিনি একান্ত ভজন করছেন, তাকে প্রশংসা করলে সেই প্রশংসা উত্তম প্রশংসা। তাই বলছেন সদাচার বিশেষ, তবে হিতৈষী গুরু বৈষ্ণবের শিষ্যের দোষ প্রদর্শন সদাচারের গণ্য। হিতৈষী গুরুদেব তিনি শিষ্যের যে দোষটা দেখেন তাকে আরো শোধন করার জন্য, না দেখলে তো শোধন হবে না, এটা সদাচার বিশেষ গণ্য। পরচর্চা, পরনিন্দা নিষিদ্ধ হইলেও শিক্ষার্থে প্রসিদ্ধ। শিক্ষাদান করতে গেলে এগুলো প্রসিদ্ধ, নাকি শিক্ষাদান করা যাবে না। তাই বলছেন ভগবানে সর্বদা দাস্যভাব, সব সময় দাস্যভাব। দ্বাদশ রসের মধ্যে মুখ্য পাঁচটা, তাদের অন্তরে প্রত্যেকে দাস্যভাব। রাধারাও দাস্যভাব। দাস্যভাব হলো ভজনে সিদ্ধতা করে, ভজনে পরিপক্কতা করে এই দাস্যভাবে। তার জন্য সকল সময় ওই দাস্যভাব একটা সদাচার। ব্রহ্মচর্য, গীতি প্রভৃতি ধর্মাঙ্গ গুলিও সদাচারে গণ্য। গীতি মানে বুদ্ধিমা। এইগুলো যে সদাচার, এগুলো সব ধর্মাঙ্গ গুলির মধ্যে সদাচার গণ্য। যে সত্য ভাষণে প্রেরণাঞ্চের উদয় হয়, সেই সত্য ভাষণ বিধি আর তার বিস্ফোরণে নিষিদ্ধ ব্যাপার, তাকে ভুলি দেওয়া একটা অসদাচার। আর তাকে সবসময় স্মরণ করা হলো সদাচার, কখন তাকে ভোলা যাবে না। বিস্ফোত শতাবয়াম, তাকে স্মরণ করো, তার কথা চিন্তা করো,
তাকে কখনো ভুলবে না, ভুললে অসদাচার। তার জন্য তাকে সবসময় তাকে চিন্তা করা। আচ্ছা, তাৎপর্য এই বিষ্ণু স্মরণেই বিধি, আর তার বিস্মরণেই নিষিদ্ধ ব্যাপার। বিষ্ণু স্মরণের শাস্ত্রের বিধি বলেছেন, আর যার বিষ্ণু স্মরণ নেই সেটা অসদাচার। অনন্ত সবসময়ের জন্য তাকে স্মরণ এলো বিধি। বিধি বচনগুলি হরিস্মৃতি পর, কেবল হরিস্মৃতি উদয় হয়। এই বিধিগুলো হরিস্মৃতি করায়, আর কোনো স্মৃতি করায় না। জগতের বিষয়বস্তু মধ্যে তাকে স্মৃতি শক্তি দেয় না, একমাত্র হরির স্মৃতি এগুলো উদয় করায়। সেই সত্য ভাষণ বিধি আর তার বিস্মরণে নিষিদ্ধ ব্যাপার। বিধি বচনগুলি হরিস্মৃতি, নিষেধ বচনগুলিও ব্যতিরিক্তভাবে হরিস্মৃতি সাধক। যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধগুলিও ব্যতিরিক্তভাবে সেটা একটা হরিস্মৃতি সাধক বিশেষ। সেটা কেমন, সেটা ওষুধের মধ্যে দেখিয়েছে ভগবান। ওষুধটা ব্যতিরিক ভাবে, এখানের মধ্যে ব্যতিরিক ভাবে, অন্যায় ভাবে, ব্যতিরিক ভাবে তারা সবই ভক্ত। আর অসুরগণ ব্যতিরিক ভাবে দিয়ে ভগবানের ভগবত্তাকে প্রকাশিত করেন। ভক্তগণ তো নিরন্তর ভজন করেন, আর ব্যতিরিক ভাবে ভগবানের ভগবত্তাকে প্রকাশিত করেন। কখনো কখনো ভগবানের বীর্যকে প্রকাশিত করেন, কখনো দাঁতের মাড়ির বল দেখি ভগবানের সেবা করে থাকেন ব্যতিরিক ভাবে। এই জন্যই বলছেন এটাও হয়তো হরিস্মৃতি সাধক বিশেষ। অতএব বিধি কীর্তগুলি অন্যায়ভাবে এবং নিষেধ বচনগুলি ব্যতিরিকভাবে সদাচারে গণ্য। এই সুর ও সুরের মধ্যে হচ্ছে ভক্তগণ তা নিরন্তর সেবা করি থাকেন, আর ব্যতিরিকভাবে ভক্তগণ ভগবানকে হিংসা করে থাকেন, ভগবানকে মারার চেষ্টা করে থাকেন। অর্থাৎ এও ভক্ত ভগবান চান। এটা অভিনয়, কেবল ভক্ত থাকলে হবে না, সব রকম থাকা উচিত। এই অসুরগণ ভিলিন অভিনয় করেন, ভিলিন অভিনয় করে ভগবানের ভগবত্তাকে প্রকাশ করেন। এই জন্য বলি এটাও একটা ব্যতিরিকভাবে ভগবানের সদাচারে গণ্য। তজ্জন্য জপ নিয়মাদিও সদাচারে গণ্য। অষ্টাঙ্গ যোগ আছেন, কি গো অষ্টাঙ্গ কি কি যোগ কি কি গীতাই বলেছে কেন? অষ্টাঙ্গ যোগ সব সদাচারের মতন। জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, তারপর ধ্যান, ধারণা, সমাধি, এলো অষ্টাঙ্গ যোগ। সমাধি ধারণ করা, তাকে সেই চিন্তা করা, সমাধিস্থ হওয়া। তাই জন্য বলেছেন এটা বিশেষ সদাচারের মধ্যে গণ্য। এটা আর কি কি? জম, অহিংসা, সত্য, অচর্য, অনাসঙ্গ, লজ্জা, অসঞ্চয়, আস্তিক্য, ব্রহ্মচর্য, মৌন, স্থৈর্য, ক্ষমা, অভয়, কত বিচার দেখেছ। নিয়ম, এগুলো নিয়ম। শৌচ, জপ, তপ, হোম, শ্রদ্ধা, আতিথ্য এবং হরিপূজা, তীর্থযাত্রা, পরোপকার, যথালাভে সন্তোষ, আচার্য সেবা অর্থাৎ গুরু সেবা, এইগুলো সদাচারে গণ্য। এগুলো পড়ছি কেন? সব জায়গায় দেখছে ভুল হয়ে যাচ্ছে। আজ 3 মাস 4 মাস পড়িছেন, একভাবে চলছে, সব জায়গায় ভুল করে। সদাচার বলতে নাই, অথচ দীক্ষা নিয়ে চলছে।
এইগুলো বিশেষ প্রয়োজন আছে। এই শাস্ত্রে এই কথা যদি না মেনে চলি, সাধু তো হওয়া দূরের কথা, আগে এইগুলো যদি মেনে চলা হয় অনায়াসে সাধু হবে। এই জন্য শাস্ত্র বলছে এগুলো বিশেষ প্রয়োজন। আর কি বলেছেন, ধর্মপথ অর্থোপার্জনে জীবিকা নির্বাহ একটি সদাচার। অধর্মপথে অর্থোপার্জন করা সেটা কোনো সদাচারে গণ্য না। সদাচারে অর্থোপার্জন করেছিলেন কে? শ্রীধর। সত্য ভাষণ, সেখানে তার কোনো মিথ্যা কোনো কথা নেই। তিনি বামুনপুর তিনি বাজারে বিক্রি করতেন কি থোর, মশা, কলা, মূলা, এই দোকান দিতে, লাউ, এগুলো তার দোকানে থাকতো। আর তিনি খরিদার আইলে বলতেন, দেখো আমি কিন্তু 2 পয়সা লাভ করবে এর থেকে। 1 পয়সার গঙ্গা পূজা, 1 পয়সা আর অর্ধেক পয়সা হলো আমার ভগবানের পূজা, আর আমার নিচে অর্ধেক পয়সা। তখনই মহাপ্রভু বলছেন, বাহ, এতে কি সত্য ভাষণে এত সদাচার ভাবে তিনি ব্যবসা করছেন, আমি এর কাছ থেকে মাল কিনবো। যার মধ্যে সত্য আচার নাই, আমি তার কাছ থেকে মাল কিনবো না। ওই বামনপুর বাজারে এই মহাপ্রভু এসে তার কাছ থেকে মাল কিনতেন। কখনো পয়সা দিতেন, কখনো পয়সা দিতেন না। আর দেখছেন ইনি একটু বয়স্ক, আর বামন ছেলে, ব্রাহ্মণের ছেলে, আর বিশেষত আমি একটু বুড়া, একটু যারা ইয়ং এর একটু ভয় করে যদি মেরি বসে, তার জন্য বলছে, দেখো তুমি আমার সঙ্গে লড়াই করো না, আর আরো তো লোক আছে, তুমি তাদের কাছে যাও না কেন, আমার সঙ্গে লড়াই করো কেন, দ্বন্দ্ব করো কেন? তুমি জানো না আমি কার সঙ্গে দ্বন্দ্ব করি না? বলে দ্বন্দ্ব তুমি না করো, আমি দ্বন্দ্ব ভালোবাসি, তা তোমার সঙ্গে দ্বন্দ্ব করো, ওদের সঙ্গে দ্বন্দ্ব করবো না। আমি যদি দ্বন্দ্ব করি, লড়াই করি, তোমার সঙ্গে করো, কারণ ওরা সদাচার ব্যবসা না, তোমার সদাচার ব্যবসা, তোমার সত্যতা আছে, এই জন্য তোমার একটা সদাচার। ও আজ আমার গৌরব যদি না আসতেন, এত বড় শিক্ষা কে দিতেন, আমরা কোথাও পেতাম? তিনি এত বড় শিক্ষা দিচ্ছেন, তার সঙ্গে কন্দল করতেন। জিনিস নিয়ে মহাপ্রভু টানছেন, ই নিতে ছাড়া না। কি অপূর্ব অপূর্ব লীলা করে চলেছেন আমার গুরুর। ও তুই গঙ্গাকে দিতে পারো, আর আমাকে তুমি নিতে পারো না? না, গঙ্গা তো আমার পদদক্ষা কন্যা, বিষ্ণু 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 ব্রাহ্মণের সন্তান দিয়ে এরকম ভাষা বল। কিন্তু খারাপ বলছেন, তিনি সত্যই বলছেন, কিন্তু সত্য বস্তু কে তারে জানাতে পারে যদি না জানায়? তিনি যদি না জানায়, জীব কে জানতে পারেন? অর্থাৎ কেউ তাকে জানতে পারেন না। তার জন্য মহাপ্রভু তার কাছ থেকে তিনি এই যুগান্দার ছিলেন। তাও কি, যেদিন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, ঠিক সেই সময় একটা লাউ এসে গেল, কচি লাউ, আর সঙ্গে সঙ্গে শ্রীনাথপুরীর থেকে আর একজন দুধ দিয়ে গেল, সঙ্গে আর একজন চিনি দিয়ে গেল, কেউ আর একজন কিশমিশ কাজু দিয়ে গেল, কারো বলতে পারছেন না। আর দেখি শশীমা আনন্দিত, নিমাই দুধ লাউ ভালোবাসেন, সঙ্গে সঙ্গে দুধ লাউ। ভক্তের, আমি যদি সন্ন্যাস করি, এই ভক্তের দ্রব্য পেয়ে আমি সন্ন্যাস করতে যাব। তাই তিনি গিয়েছিলেন, এলে সদাচার। কি অপূর্ব ব্যাখ্যা দিচ্ছেন এখানে। আর নিষ্পাপ জীবন যাপনে একটি সদাচার। তিনি কখনো পাপ কাজ করেন না, সবসময় নিষ্পাপ জীবন থেকে তিনি দিনটা অতিবাহিত করেন। কারণ সাধুগণ পাপ কর্ম পরিত্যাগী, জিতেন্দ্রিয়ত্ব, তিনি সব ইন্দ্রকে জয় করেছেন। সদাচার বিশেষ। একজন ব্যক্তি সাধুর কাছে গিয়েছেন, সাধুর কাছে যেয়ে একটা জিনিস চাচ্ছেন,
সে তো ভজনে আছেন, কিন্তু এই মেজাজ দিয়ে বলিছে। তখন সাধু বলছেন, আমি তোমার সঙ্গে কি কথা বলবো, তুমি তো আমার দাসের দাস। আচ্ছা, এরম বলি কথা রেগে যায় না? তুমি তোমার দাসের দাস, তো তোমার সঙ্গে কথা বলার কি দরকার? আপনি কি উল্টো পাল্টা বলছেন কেন? বলে উল্টো পাল্টা বলছি না, তুমি যে ক্রোধ করছো সেই ক্রোধকে আমি আমার দাসত্ব করে রেখেছি, আর দাস তার দাস তুমি। তখন সেই বলতে বলতে বলে সর্বনাশ, এ কেমন সাধু! এর জন্য জিতেন্দ্রিয়ত্ব সব জয় করেছে। এই জন্য সদাচার বিশেষ। ভগবানে অকিঞ্চন ভক্তিমান, বৈষ্ণবেরা গুণের সাগর। অকিঞ্চন ভক্তিমান, অকিঞ্চন কাকে বলে, নিষ্কিঞ্চন কাকে বলে, এগুলো বিশেষ করে জানতে হবে, নাহলে এরা বুঝতে পারবেন না। অকিঞ্চনতা অর্থাৎ কোনো দিনের জন্য তার চাওয়া পাওয়া নেই। নিষ্কিঞ্চন আগে ছিল, এখন আর নেই। ভগবত কৃপা যখন তিনি লাভ করলেন, আর তার মধ্যে এখন চাওয়া পাওয়া নেই, এখন নিষ্কিঞ্চন হয়ে গেছেন। এই জন্য অকিঞ্চন ভক্তিমান, সেই ভগবানের ভজন করেন, অকিঞ্চন ভক্তিমান, কিচ্ছু চায় না। যেমন অম্বরীশ মহারাজ, পৃথিবীর একছত্র রাজা, পৃথিবীর একছত্র রাজা, তিনি ভগবানের কাছে কিছু চান না। আর সব কাজ সবার দ্বারা করতেন, কিন্তু সাকর সেবাটা নিজে হাতে করতেন। কি কৃষ্ণগত প্রাণ! একদিন তিনি অন্যত্র একটু গিয়েছেন, মন্দিরটা মার্জন করতে লেট হয়ে গেলে তার স্ত্রী এসে করছেন, আর সেই সময় উনি আসলেন, এসে দেখছেন ওনার স্ত্রী মন্দিরটা মার্জন করছেন, আর উনি কাঁদছেন। বলছেন, আমি কাঁদছেন কেন? হায় হায়, আমি আজকে মন্দিরটা মার্জন করতে পারলাম না, যেহেতু গোবিন্দ এই মন্দিরতে চলাফেরা করেন, যাওয়া আসা করেন, এখান থেকে গোবিন্দের সেবার আমি আজ করতে পারলাম না। একজন বলছেন, ও তো আপনার স্ত্রী করেছেন। বলে, স্ত্রী করলে কে হয়, আমি তো করতে পারলাম না। কি অভাব বোধ, কি সেবা বোধ, কারো কাছে চাইতেন না। তার এই লক্ষণ দেখে ভগবান ইন্দ্ররূপ ধারণ করে তিনি এসে গেছেন। কি সব ভোল্টেজ কমে যাচ্ছে কেন? ভোল্টেজ আর শুনছি না। চুপচাপ যে, না না, বলছেন এই জগতে একটা এই ভাই সারাদিন চলে, আর সন্ধ্যেবেলা চাল দিতে হয়। আর আমাদের একটা শরীরে একটা ইজি ভাই সারাদিন চলে, কাজ করবে, আর এই সন্ধ্যেবেলা হতে কথা আর চার্জ দিতে হয়। তার চার্জ মানে হচ্ছে না মনে নাকি? ধীরে ধীরে বাবা, হ্যাঁ, তাহলে কোথায় লুজ ভালো করে লাগিয়ে দাও, কোথায় না প্লেটটা ভালো করে ঠিক করে দিয়েছে। তার জন্য বলছেন ভগবান তাকে পরীক্ষা করছে। কিভাবে? ইন্দ্রের রূপ ধারণ করেছেন। ইন্দ্র ধারণ করে ইন্দ্রের ভগবানের বড় ভাই হয়েছে, হচ্ছে অম্বরীশ। অম্বরীশ, আমি তোমার প্রতি এত সেবায় সন্তুষ্ট, আমি তোমাকে বর দিতে এসেছি। তখন বলছেন, না, আমি আমার কি বর দেবেন? ভগবান আমার কিছু অভাব রাখি নাই, যদি অভাব থাকত তাহলে আপনার কাছে বর চাইতাম। আমার তো ভগবান কিছু অভাব রাখিনি, আমি কি করি বল লাগবো, আমার কিছু দরকার নেই। তথাপি বলছে, আমি আমার দেবার ইচ্ছা, আমি দেব। তথাপি বলছেন, আমি নেব না। যতবার বলছেন তখন ইন্দ্রিয় ক্রোধ হয়ে বলছে, এই আমি বড় ভাই ভগবানের, আমি বলছি তুমি আমার কথা বারবার অমান্য করছো। সঙ্গে সঙ্গে এই তোকে মেরে দেবো। কি নিয়ে উঠলেন? বজ্র নিয়ে উঠলেন। ততই বলছেন, দেখুন আপনি ক্রুদ্ধ হবেন না, আমি চাই না,
এমনকি আমি ভগবানের কাছে চাইতে আপনার কাছে চাইবি কেন? আমি আমার ভগবানের কাছে কিছু চাই না, অকিঞ্চন ভক্তির লক্ষ্য। তা আমি আপনার কাছে আমি চাইবো কেন? আমি অসন্তুষ্ট হবেন না, ক্রোধ করবেন না, আমার কিছু প্রয়োজন নেই। দেখতে দেখতে সেই ইন্দ্র চলে গেল। সেখানে আরাধ্য ভগবান ধাম বৃন্দাবন। সঙ্গে সঙ্গে বলতে, হ্যাঁ অম্বরীশ, এটাও হওয়া উচিত, এইটাই হওয়া উচিত তোমার। আমি তোমার পরীক্ষা করলাম ইন্দ্রকে, তুই পরীক্ষায় রেজাল্ট পেয়ে গেলি, একদম 100 নাম্বার পেয়ে গেলি। আমরা তো সেই বসতাম না, এই জন্য অকিঞ্চনা ভক্তি। বসু, এই জন্য অকিঞ্চনা ভক্তি, তার কোন চাপ নেই। আবার গুণের সাগর, এহেন ভক্তি ব্যক্তি, ভগবান যেমন গুণের সাগর, আর ভক্তগণ গুণের সাগর হয়ে যান। ভগবান ওই সন্তুষ্ট হয়ে ভগবানের গুণগুলো সব ভক্তকে দিয়ে দেন। এই জন্য তিনি গুণের সাগর। তার স্বভাব চরিত সর্বদাই সদাচার সম্বলিত, তার স্বভাব এবং চরিত্র কেবল সদাচার সম্বলিত, কেবল অসদাচার বলতে নাই। সিদ্ধদের শিক্ষার প্রয়োজন না হইলেও শিক্ষার্থীদের শিক্ষা প্রয়োজন, সিদ্ধদের শিক্ষার কোনো প্রয়োজন নেই, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য তারাই জগতে আসেন, ওই শিক্ষা দেওয়ার জন্য। মাস্টারের ওই স্কুলে আসা তার কি প্রয়োজন? ওই যারা অশিক্ষা তাদেরকে শিক্ষা দান করার জন্য। এখানে চন্দ্রপদে সিদ্ধিদের, অর্থাৎ যারা আত্মসাক্ষাৎকার কৃষ্ণকে দর্শন করতেন কেবল, তাদের পক্ষে কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার তাদের প্রয়োজন শিক্ষার্থীদের, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের শিক্ষা দেবে একটা সদাচার বিশেষ। যারা ভগবান ভক্তিতে প্রতিষ্ঠিত, তাদের শিক্ষার প্রয়োজন না হইলেও যারা পারমাত্মিক বৈষ্ণব, বাহ, যারা পারমাত্মিক বৈষ্ণব তাদের প্রচুর শিক্ষার প্রয়োজন। তার জন্য যারা সিদ্ধ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, এই পারমাত্মিক বৈষ্ণবদের জন্য প্রথম যারা নতুন বিদ্যার্থী, তাদের জন্য তারা আবার এসে তাদেরকে শিক্ষা দান করে, শিক্ষায় তাদের প্রতিষ্ঠিত করিয়ে আবার তারা ভজনে বসেন। শিক্ষিবে না তাদের শোধন প্রবোধন প্রসাদন সম্পূর্ণ হইতে পারেন না। তাকে শোধন করবেন কে? শিক্ষার দ্বারা শোধন করায়। প্রবোধন তাকে বোঝাইতে হয়, প্রসাদন পরোক্ষ হিসেবে সাধন শিক্ষাদান করতে হয়। আর বলছেন সম্পূর্ণ হইতে পারেন না যারা বাল্যকাল থেকে কুসংস্কারে গঠিত, তারা সদাচার জানে না। যারা বাল্যকাল থেকে কুসংস্কারে গঠিত, সংস্কার বলতে নাই, পবিত্র বলতে নাই, কেবল অনাচার, তাদের জন্য এই জগতে এসে তাদেরকে শিক্ষা দান করে। কেন আমরা সকলে তো কুসংস্কারে ছিলাম, কেননা আমাদের কি জীবনে কেউ শেখাই নাই। তার জন্য বৈষ্ণববাদ বিচারণ করে, নিজে আচরণ করে তিনি শিক্ষাদান করা, তারপর তার বৈষ্ণব জগতে তাকে প্রতিষ্ঠা করান। এই জন্য বিশেষ সদাচারেরা যদি তারা পরমাত্ম পথে অগ্রসর হইতে চায়, তাহা হইলে প্রথমে তাদের শিক্ষণীয় জ্ঞাতব্য বিষয় একটা সদাচার। যারা এই পরমাত্ম পথে অগ্রসর হইতে চান, তা প্রথম আগে তাকে কিন্তু শিক্ষা, তাকে জানাতে হবে। আমাদের পরম গুরুদেবের কাছে একজন এসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য। তিনি এসে বললেন, গুরুমাজ আমি দীক্ষা নেব। গুরুমাজ জিজ্ঞাসা করে, তুমি কি করো? তা বলতে, আমি মাঠে চাষ করি। ও, তুমি কৃষক?
তা কিভাবে চাষ করো তুমি একটু বলো। তখন সে বললে, গুরু মহারাজ, আগে আমরা নাঙল দিয়ে সেটা চাষ করে মাটিটা উর্বরা করে ফেলি, ঘাস টাস থাকলে সেটা আমরা তুলি ফেলি দেই, তারপরে ওতে বীজ দেওয়া হয়, অপূর্বভাবে সেখানে মাটি খুব ঢিলা থাকে আর গাছ অপূর্ব হতে থাকে। তার পরম গুরুদেব বলছেন, আচ্ছা বল খেলা মাঠে কি ওই ধানের চাষ হয় না? বলেন না। তা তখন বললেন, তোমার এই চিত্রকূটে এখন বল খেলার মাঠ, তুমি যেমন কৃষক আর আমিও কৃষক হয়ে তোমার এই মাঠটাকে ভালো করে, তোমার ক্ষেত্র মাঠটাকে ভালো করে চাষ করিয়ে তারপর আমার এই বীজ ওই ক্ষেত্রে ঢালবো। এখন তো কোনো বিচার করেন না, চাষ করেন না, আসছেন আর দিচ্ছেন, হয়ে গেল। ওদিকে চলে যাচ্ছে। আগে তার ক্ষেত্র চাষ করতে হবে, তবে তো ওই মন্ত্র বীজ সেখানে রোপণ করবেন। তাই বলছেন এটা একটা, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, তাদের জানাতে হবে এটা সদাচার বিশেষ, সৎ ব্যবহার সৎ আলাপ, তার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সৎ আলাপ, যে আলাপের দ্বারা তিনি শোধন হন। আর ভজন জীবন সদাচার বিনা শোভা পায় না। ভজন জীবনটা হলো সদাচার, মস্ত না চাইলে তার কোনো দেহ শোভা পায় না। আর সদাচার জীবন ছাড়া, ভজন ছাড়া তার এই কোনো শোভা পায় না, সিদ্ধ হয় না। সিদ্ধ শব্দ তো আত্মা সাক্ষাৎকার হয় না। আত্মা সাক্ষাৎকার কাকে বলেন? ভগবানকে দর্শন করা যায় না। সাধন ভজন করে কি করবেন? ভগবানকে লাভ করা। তবে তাকে লাভ করা যাচ্ছেন না কেন? এত লাভ করার জন্য সাধন ভজন, তাহলে সাধন ভজন হচ্ছে না, তার কি দোষ? দোষ হচ্ছে নাকি দোষ হচ্ছে না? দোষ হচ্ছে অতিব্যাপ্তি দোষ, বুঝলে? অতিব্যাপ্তি দোষের লক্ষণ হলো কি? লক্ষণীয় অলক্ষণম, লক্ষণীয় অলক্ষণম অতিব্যাপ্তি দোষ। সেটা কেমন? তিনি মালা ফুল তুলিয়েছেন, সুতো নিয়েছেন, আবার সুচু নিয়েছেন, তিনি ওই সুতো নিয়ে এরা সুচি পড়াতে যাচ্ছে, এমন সময় একজন এসে গেছে, এবার তার সঙ্গে কথা বলতে না করছে, এই কখন এসছো, ভালো এসছো, ভালো এসছো তো, আজ থাকবা তো, আজ প্রসাদ পেয়ে দেওয়া, এরকম করছে। এরকম করে সারাদিন যদি করে, ওই সুতোটা সুচির মধ্যে পড়াতে পারবে? আমারও ওই দোষ হচ্ছে, হরিনাম করছি, যেই এসছে তাতে গল্প করছি, ওর গল্পে মজি যাচ্ছে, হাতে কিন্তু হরিনাম, ও চুকে বসে থাকলো, মুখ চললো তার সঙ্গে কথা বলতে। এই জন্য অতিব্যাপ্তির দোষটা আমাদের প্রচুর হচ্ছে। তার জন্য বলছেন এখানে আর একটু বলি, সেট করে দিচ্ছি। তার জন্য এখানে বিশেষ শোভনীয়, সিদ্ধ হয় না, আর তাদের সমৃদ্ধ থাকে না। সমৃদ্ধি কাকে বলেন? সম্পদ। ভজনের সম্পদ বিশেষ, ভজন সম্পদ লাভ করা যায়। পৈতধারী ব্রাহ্মণে যেমন চামারের আচার নিন্দনীয়, তদ্রূপ সাধু বৈষ্ণবে অদাচারও নিন্দনীয়। কখনো সাধু বৈষ্ণব কথাছাড়াও নিন্দনীয় না, তা নিন্দা করা যাবে না। তাহলে পৈতধারী ব্যক্তি যেমন চামারের কাজ করে, চামার বলবো তো, যারা জুতো টুতো সেলাই করে, সে কাজ করলে তার শোভা পায়। ব্রাহ্মণের কাজ হলো বেদ পড়া, তিনি যদি বেদ না পড়িয়ে তিনি যে চুল কাটা কাজ করে, তাকে তা ব্রাহ্মণ বলবে? কখনো বলবে না। তাকে বলবে কি? নাপিত। তার জন্য এখানে বলছেন, আচ্ছা, সাধু ব্যক্তিকে সদাচার শোনায় সোহাগা স্বরূপ। সাধু ব্যক্তি তার সদাচারে এমন থাকবে, শোনায় সোহাগা থাকবে, কেবল শখে
পবিত্র থাকবে এবং সবসময়ের জন্য অনিন্দনীয়, কেউ তাকে নিন্দা করে না। নিন্দা করলে তার মুখে নিন্দা আসবে না। যদি তাকে যদি কেউ নিন্দা করতে যান, তাকে কেউ নিন্দা মুখে আসবেন না। তার প্রতিমূর্তি কে? নারদ মুনি। তিনি দুইজনের কাছে গিয়েছিলেন, প্রতি ব্যক্তিকে তিনি উদ্ধার করেছিলেন, ভগবত সেবায় নিযুক্ত করেছিলেন প্রতি ব্যক্তিকে। এক হলো ব্যাত আর এক হলো রত্নাকর দস্যু। তিনি পাখি মারেন, সম্পূর্ণ মারেন না, তীরবিদ্ধ করেন, আজমারা করেন, চৈতন্য বলছেন। আর ওই যে ছটফট করছেন, ওর আনন্দ হয়। নারদ মুনি বলছে, এ তো একবার যদি মেরে দিত অসুবিধা ছিল না, কিন্তু ওই পাখিটা অর্ধেক মেরিয়ে ওই পাখিটা যখন ছটফট করছে আর এই আনন্দ করছে, এর মতো দুরাচার তো কেউ নেই। তখন নারদ মুনি আকাশ পথে দেখলেন, আর তখন তার সামনে দিয়ে আসি গেল, ওই তীর মারতে যাবেন, সে পাখিটা উড়িয়ে গেল। কি সাধু, এই পথে আসছো কেন? পাখিটা উড়িয়ে গেল। গালি দিতে চাইলেন, কিন্তু সাধুর প্রভাবে তার মুখে গালি আসলো না। সাধুর এমন একটা প্রভাব থাকে, তাকে গালি দিতে চাইলেন নারদকে, কিন্তু তার মুখে গালি আসলো না। ঠিক রত্নাকর দস্যু তাই হয়েছিল। গালি মুখে দিতে আসছেন, ইচ্ছা করছেন, কিন্তু মুখ থেকে গালি বেরোচ্ছেন না। সাধুর এত প্রভাব। তাই এখানে বলছেন যে শোনায় সোহাগা চলো, যেমন কমল নয়নে কাজল রেখা, যেমন বিদ্যাধরে বিনোদ হাসি, কেবল আনন্দিত হাসি। আর সদাচার চন্দ্রিকায় বৈষ্ণব চরিত্র কৌমুদে প্রফুল্লিত প্রস্ফুটিত হয়। অপূর্ব সদাচার চন্দ্রিকায়, সদাচারটা চন্দ্রিকা, সে চন্দ্রিকায় কি হয়? বৈষ্ণব চরিত্র কৌমুদী, অর্থাৎ রাত্রিতে যে কুমুদ ফুল প্রকাশিত হয়। অনাচার অত্যাচার ব্যভিচার যোগে বৈষ্ণবতা রাগ রাহুগ্রস্ত, চন্দ্রের ন্যায় কাল মুখের ন্যায় অসংস্কৃত, অনলঙ্কৃত দেহের ন্যায় মোটেই শোভা পায় না। অসংস্কৃত ফলাদি যথা ভগবানের নিবেদন যোগ্য হয় না, তদ্রূপ অসদাচারীয় বৈষ্ণব সেবায় বসিবার যোগ্য হয় না। অতএব বৈষ্ণব মাত্রে যোগ্য সদাচারের সংস্কৃত হওয়া উচিত। যারা বৈষ্ণব হবেন, এই যে কথাগুলো বললেন, তাদের অবশ্যই সদাচারে গণ্য থাকা উচিত। যদি না হয়, তিনি বৈষ্ণব হতে পারবেন না। বৈষ্ণবের বৈষ্ণবতাটা বিশেষ। বৈষ্ণবের বৈষ্ণবতাটা কেমন? তার সৎ ব্যবহার। যিনি বৈষ্ণব হবেন, তার ব্যবহারটা হলো অতি চমৎকৃত ব্যবহার। কেমন? বৈষ্ণবের প্রথম লক্ষ্য হলো বৈষ্ণবতা। তার যদি বৈষ্ণবতা না থাকে, বৈষ্ণব হতে পারবেন না। তা বৈষ্ণবতা কেমন? শাস্ত্রে বলছেন, কায় মনো বৃত্তি দ্বারা সর্বান্তকরণে গোবিন্দের সেবার নাম বৈষ্ণবতা। মনে থাকবে তো? মনে থাকবে তো? কি বললাম? কায় মন বৃত্তি, হ্যাঁ, সর্বান্তকরণে এই ভগবতের সেবার নাম বৈষ্ণবতা। এইগুলো বিশেষ থাকবে, তবে তাকে বৈষ্ণব বলে গণ্য করবে, আর তাকে সবাই মানবে, সকলে প্রশংসা করবে, সাধু বলে তার ঘোষণা করবে। এই হলো বৈষ্ণবের সদাচার। যা এই পর্যন্ত আমরা একটা বিশেষ আলোচনায় আমরা ব্রতী ছিলাম। তিনি প্রসন্ন হন, আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করব। প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো